ছিল, যাকে নিয়ে এত উদ্দীপনা, যাকে নিয়ে আমাদের মধ্যে এত আলোড়ন, যাকে নিয়ে আমাদের মধ্যে এত উচ্ছ্বাস, যাকে নিয়ে আজকে এখানে জনজোয়ারের পরিপূর্ণ হয়েছে, সেই আমাদের সকলের মনের মানুষ, সকলের প্রিয় মানুষ, বনগাঁ লোকসভার সাংসদ বা বিশিষ্ট সমাজসেবী শান্তনু ঠাকুর আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের যে কর্মসূচি আছে সেটা শুরু করব। তার আগে মঞ্চে আজকে আসন গ্রহণের জন্যে প্রথমে আমাদের শান্তনু ঠাকুর মহাশয় উপস্থিত হয়েছেন, উনি আসন গ্রহণ করেছেন। এবং বিশেষ করে সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের কাছে এই কথাটা বলা আমার জরুরি। কোনো রাজনৈতিক বক্তব্য হিসেবে কেউ নেবেন না, কারণ এটা আমার সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি সিএর বিষয়টা নিয়ে আপনাকে ঠান্ডাভাবে বোঝাতে চাই। কোনো রকম উন্মাদনা উত্তেজনা কিছু নেই। দেখুন, আমরা যারা ওপার বাংলা থেকে এসেছি তাদের ভারতবর্ষের সিটিজেনটা খুব জরুরি, সিটিজেনশিপ নেওয়া। এবার কিভাবে? 1955 সালে একটা সিটিজেনশিপ সংশোধনী আইন হয়, যে সংশোধনী আইনের মাধ্যমে ভারতবর্ষে পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান থেকে যে সমস্ত তখনকার দিনের সংখ্যালঘু মানুষরা ছিলেন, ওপারের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, তারা অনেকে ভারতে এসেছিলেন। এবং ভারতবর্ষের যারা সংখ্যালঘু আমাদের মুসলিম ভাইয়েরা, বোনেরা, মায়েরা যারা আছেন তারাও পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানে চলে গেছেন। এই আদান প্রদানের একটা ব্যবস্থা ছিল। এবার সেই ব্যবস্থাপনায় অনেকে পার্টিসিপেট করেছিলেন দেশভাগের সময়। সর্দার নেহেরু, সর্দার প্যাটেল, নেহেরু, তৎকালীন দিনের যারা ভারতরত্ন ছিলেন সমান তারা। তো এখানে সবচাইতে বড় কথা হচ্ছে ওই সিটিজেনশিপ যে আইনটা, সেই আইনটার কারণেই আজকে বিভিন্ন সময় স্তরে স্তরে মানুষ ভারতবর্ষে এসেছে। এবং একটা টাইমে দেখা গেছে যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশ গণপ্রজাতন্ত্র বাংলাদেশ হয়, তখনকার দিনের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের বিখ্যাত যিনি জননায়ক শেখ মুজিবুর, এই দুইজনের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে যেহেতু বাংলাদেশ এখন গণপ্রজাতন্ত্র আর ভারতবর্ষ গণতন্ত্র প্লাস গণপ্রজাতন্ত্র, তাই গণপ্রজাতন্ত্র বা গণতন্ত্রের দেশে সকল মানুষের সমান অধিকার, কারণ সকলের ভোট দেওয়ার রাইট আছে। সকলের যখন ভোট দেওয়ার রাইট হয় তাহলে সকলের সমান রাইট হয়। সেখানে আমার মনে হয় না কোনো ধর্মীয় দেশ হিসেবে সেটা চিহ্নিত হয়। যে কারণে শেখ মুজিবুর এবং ইন্দিরা গান্ধীর মধ্যে একটা প্যাক্ট হয়, চুক্তি হয় যে এখন থেকে আর বাংলাদেশ গণপ্রজাতন্ত্র থেকে আর ভারতে কেউ আসবে না বা ভারত থেকেও কেউ যাবে না। কিন্তু দেখা গেল বিভিন্ন কারণে ওপারের হিন্দু আরো অন্যান্য সম্প্রদায়ের মানুষরা বেশি সংখ্যায় অত্যাচারিত হয়ে ভারতে ঢুকেছে। বিভিন্ন অত্যাচারের কারণ, বিভিন্ন বিষয় তারা ভারতে ঢুকেছে। তারা আর যেতে চাইছে না বাংলাদেশে। এই মানুষদের সেই সময় যে সরকার ছিল, সেই সরকার সম্পূর্ণভাবে যদি নাগরিকত্বের নিয়মটাকে মেনে চলে দিত, যেমন 55 সালের আইন অনুসারে বহু সময় ধরে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। দণ্ডকারণ্য, নৈনিতাল, মালখানগিরি, আন্দামান, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, কর্ণাটকে বিভিন্ন জায়গাতে তাদেরকে নাগরিকত্ব দিয়ে, তাদের সেটেলমেন্ট দিয়ে, জমি দিয়ে তাদের সেটেলমেন্ট করে দেওয়া হয়েছে। এই পদ্ধতিটা যদি চলতো দীর্ঘ সময় ধরে তাহলে এই সমস্যাটা হতো না। কিন্তু 71 সালের যে সমস্যাটা, ইন্দিরা এবং মুজিবুরের চুক্তি, যে কারণে সবচাইতে বড় সমস্যা তৈরি হলো। তারপরে যারা ভারতে এসছে তারা ওই চুক্তি এবং সংবিধান অনুসারে ভারতের নাগরিকত্ব পায়নি, সংবিধানের খাতায় নাগরিকত্ব পায়নি। সবাই কিন্তু
ভোটার কিংবা রেশন কার্ড তাদের আছে, একজন পুরনো নাগরিক তার সমতুল্য কিন্তু তারা পাচ্ছে, সেম ফ্যাসিলিটি পাচ্ছে, কিন্তু ওই সংবিধানের খাতাতে তারা কিন্তু নাগরিক হিসেবে নেই। এর প্রমাণ দেখবেন পুলিশ লাইনে, বিশেষ করে ডিআইবি সেক্টরে যখন পাসপোর্ট, কাস্ট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট আপনি করবেন, তখন কিন্তু ডিআইবি ইনকোয়ারির সময় আপনার কাছে 71 সালের আগের ডকুমেন্টস চায় না? তাই তো? এটার কারণই হচ্ছে এটা যে 71 সালে যেহেতু ইন্দিরা এবং মুজিবরের চুক্তি হয়েছিল, প্যাক্ট হয়েছিল যে এখন থেকে আর কেউ ভারতে আসবে না, ভারত থেকে বাংলাদেশে যাবে না। এবার যারা এসেছিল ভারতে তারা সবাই ওই আইন বা প্যাক্ট অনুসারে তারা বেনাগরিক। ভারত সরকার, এই বর্তমান ভারত সরকার এই সিটিজেনশিপটা যে এনেছে এই আইনের উপর ভিত্তি করে, 1955 সালের যে আইন, সেই আইন অনুসারে সেই আইনের পরিবর্তন 71-এ, এবং সেই পরিবর্তনের জন্য এটাকে সম্পূর্ণরূপে অ্যাক্ট হিসেবে একটা পরিপূর্ণ একটা সংবিধান তৈরি করে বর্তমানে দিয়েছে। এটা এই কারণেই যে এই মানুষরা যাতে নাগরিকত্ব পায়, ভবিষ্যতে কোনো সরকার এসে যাতে এই মানুষদের ডিস্টার্ব না করতে পারে, কোনো সরকার এসে যাতে এদের উচ্ছেদ না করতে পারে, তার জন্যই এদের সেটেলমেন্টের জন্য এবং নাগরিকত্বের জন্য বর্তমানে কেন্দ্রীয় সরকার এই আইনটা এনেছে। এখানে কোনো পলিটিক্যাল ইস্যু দেখলে চলবে না, পলিটিক্যাল ইস্যুর কোনো কথাই নেই। যেহেতু আমার সমাজের মানুষের সঙ্গে, উদ্বাস্তু মানুষের সঙ্গে অতপ্রতভাবে জড়িত, অন্য কারোর কোনো সমস্যা নেই। যারা 71-এর আগে ভারতে ঢুকেছেন তাদের কম বেশি সার্টিফিকেট সকলেরই আছে, হয় পাট্টা আছে, নাহলে তাদের নাগরিকত্ব সার্টিফিকেট আছে, নয় তাদের যেখান থেকে যে মাইগ্রেশন করে এসেছিলেন মাইগ্রেশন সার্টিফিকেট আছে, তাদের দলিল আছে, কোনো না কোনো সার্টিফিকেট আছেই তাদের কাছে। যেমন তাদের ইস্যু না, পরবর্তীতে এটা নিয়ে সবথেকে বড় সমস্যা, এই সমস্যাটা দূর হলে এরপরে আর